নমস্কার বন্ধুরা, আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি মিক্সচারের বাটিতে একবারে নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দেখো এখানে লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, 1/2 ইঞ্চি মতন আদা আর 3 কোয়া রসুন। এটা দিয়ে আমি একটা মিক্স করে পেস্ট করে নেবো। আর এখানে দেখো কেটে রেখেছি ডুমো ডুমো করে আলু, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। পেঁয়াজটা লঙ্কাটা এই ডালের ভিতরে দেব। আর এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ বাটা, এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এখানে আছে গোটা গরম মশলা, আর অবশ্যই স্বাদ মতন লবণ। আর তেলটা আমি দেখাইনি, ওটা যার যার পছন্দ মতন দিয়ে নেবে। আর এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি ফোড়নে ব্যবহার করব, আর কিছুটা ডালের সঙ্গে মিক্সড করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। ডালটা দেখো ভালো করে বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা ডালের সঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব, আর এই কাজটা হাত দিয়েই করতে হবে, না হলে হয় না। এই ভালো করে মাখা হয়ে গেছে, এবং তেলও কড়াইতে দেখো দিয়ে দিয়েছি বেশিটা পরিমাণেই। তেলটাও গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে বড়া মতন করে নেব। এইভাবেই সবগুলো বড়া আমি করে ভেজে নেব। দেখো বড়াগুলো ভালো করে, অনেকগুলো বড়াই একসঙ্গে দিয়েছি। এবার এক পাট আমার হয়ে গেছে, নিচের পাটটা, এবার উপরের পাটটাও উল্টে দেবো। আর বড়াগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই বড়া শুকনোটা খেতেও খুব ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে, তারপরে পান্তা ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দেখো আমি গোটা যে ফোড়নটা রেখেছিলাম, গোটা গরম মশলা আর জিরে, সেই ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো আমি ভালো, যদি তোমরা পারো আলুটা একটুখানি বয়েল করে নেবে আগের থেকে, তাহলে সুন্দর লাগবে, তরকারিটা বেশ গাঢ় গাঢ় হয়, ভালো হয় খেতে। আর আমার আজকে টাইম ছিল না একদমই হাতে, ওই জন্য আমি আলুটা আর বয়েল করতে পারিনি, এমনি দিয়ে দিয়েছি। তো আলুটা দেখো, এবার আমি এর মধ্যে স্বাদ মতন একবারে লবণটা দিয়ে দেবো, যতটা পরিমাণে আমার দরকার হবে। আর পরে যদি কিনা লাগে তারপরে আরেকটুখানি দেওয়া যাবে। তো দেখো লবণ দিয়ে ভালো করে আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। এইবার ভাজার পরে আমি পেঁয়াজ একটা গ্রেট করে রেখেছিলাম, ওই পেঁয়াজ আমার ওখান থেকে ভাবছিলাম আমি একটু ফোড়নে দেবো, কিন্তু ডালের মধ্যে পেঁয়াজটা একটু কম হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি লাস্টে পেঁয়াজটা একটু গ্রেট করে নিয়েছি, আর টমেটোটা কুচিয়ে নিয়েছি একবারে আলুর সঙ্গে। আলুর আগে আমি দিইনি, কারণ পেঁয়াজটা তাহলে আর টমেটোটা আগে ভাজা হয়ে যাবে, আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে। ওই কারণেই আলুটা একটু ভালো করে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এই টমেটোটা আর পেঁয়াজটা ভাজা ভাজা করতে করতে আলুটাও আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি একটু পরেই দিয়েছিলাম। এবার যেই মশলাটা আমি রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন, ওর ভেতরেই আমি যে গুঁড়ো মশলাটা, ওই মশলাটা মিক্সড করে নিয়েছি একবারে। তাহলে খালি গুঁড়ো মশলাটা আগে তেলের উপর দিলে অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে, সেটা আর থাকবে না, পোড়া পোড়া গন্ধটাও বেরোবে না, ওই জন্য ওই মশলার সঙ্গে মিক্সড করে একবারে দিয়ে দিয়েছি। মশলাটার সঙ্গে আলুটা ভালো করে কষে গেছে, আর আলুটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর একটু জলের পরিমাণটা একটু সবাই বুঝেই দিও, কারণ হচ্ছে গিয়ে ডালের বড়া, যেহেতু ডালের বড়া অনেকটা জল সোক করে নেয়, ওই জন্য ডালটা জলের পরিমাণটা সবসময় একটু বুঝে দেবে ডালের বড়ার তরকারিতে হলে পরে। আমি এখানে আরও 1 কাপ জল দিয়ে দেবো। এইবার ভালো করে এটা ফুটে উঠলে তখন বড়াগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে।
আর আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো। বড়াটাও অনেকটা ঝোল টেনে নেবে আর এই বড়াগুলো অনেকটা ফুলে যাবে। এবার একটু গোটা ঘরে গরম, এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আমি এখন ভয়েস রেকর্ডটা দিচ্ছি যখন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই জন্য বৃষ্টির আওয়াজটাও ভয়েস ওখানে চলে এসছে। তো তোমরা একটুখানি ভালো করে একটু বুঝে নিও রান্নাবান্নার ব্যাপারটা। তো দেখো আমি একটু ঝোল রেখেছি বড়ার তরকারিটা, কারণ পরে যখন আমরা খেতে বসবো তখন আর ঝোল থাকবে না, বড়াটা নিজের অনেকটা ঝোল টেনে নেবে। তো এইভাবে ডালের বড়ার তরকারিটা করো, খুব টেস্ট লাগবে খেতে।